আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে গিয়ে সারা রাত সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করার পরে হচ্ছে গিয়ে আমাদের এই যে প্যাকেট করা রেডি হয়ে গেছে। তো আমরা হচ্ছে মোটামুটি সন্ধ্যা 7টা থেকে শুরু করছি। 7টা থেকে শুরু করে আমরা সব রেডি করে প্যাকেটিং করতে এখন বাজে কয়টা আপনাদেরকে দেখাই। এখন বাজে হচ্ছে 4:20। হ্যাঁ, 4:30 বেজে গেছে। হ্যাঁ, সারা রাত্র শুধুমাত্র আমরা কষ্ট করি নাই। তো আমরা সুমাইয়া আছে, আমরা আমাদের যতটুকু সাধ্য ছিল ওই সাধ্যের মধ্যে চেষ্টা করছি। এখন আমাদের মেইন কাজ কিন্তু বাকি, যেগুলো হচ্ছে এখন রাইট মানুষের কাছে গিয়ে পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে কিন্তু মেইন কাজ, যেটা আমরা হচ্ছে গিয়ে ভোরবেলা বের হয়ে পড়বো, এখানে করব। তো আপনারা হচ্ছে অ্যাটলিস্ট যে যার জায়গা থেকে একটু এগিয়ে আসেন, কারণ আমাদের কুমিল্লার অবস্থা আসলেই মানে ভয়াবহ। আর যারা সরাসরি আইসা হেল্প করতে পারতেছেন না, তারা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট বাসা থেকে বসে দোয়া করবেন যাতে এই অবস্থাটা আমরা মোকাবেলা করে উঠতে পারি। আরেকটা বিষয় ছিল এখানে, মানে এটা আবার অনেকে কমেন্ট করতে পারে যে এর কি নিচে দেখানো গেছে, কজ এটা আমগো নিজে কজ এটা আমাদের মানে আমি, তারপরে সুমাইয়াতা আছে, তারপর হচ্ছে মাহবুব ভাই যিনি ক্যামেরার পিছনে, তারপর হচ্ছে গিয়ে কাকুলি আপু, কাকুলি বিজনেস শপের ওনার। তো সবাই ছিলাম আমরা, তো সবাই মিলে আমরা 2-4 সবাই মিলে হচ্ছে এগুলা আয়োজন করছি। আরেকটা কথা, এখানে হচ্ছে এই যে মোম নিয়ে নিলাম। এই জিনিসটা আমি একটা জিনিস দেখলাম যে ভিডিওতে, ফেসবুকে আমিও দেখছি, একটা মোম যে বন্যা কবলিত এলাকায় মানুষজন আক্রান্ত, ওই এলাকাগুলোতে একটা মোম 100 টাকা করে বিক্রি হতেছে। যে জায়গায় 5 টাকার মোম 100 টাকা কিভাবে হয়, আবার তাও এই মানে সিচুয়েশনে। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই মানে এমন এই সিচুয়েশনে অ্যাটলিস্ট আপনারা হচ্ছে এই কাজগুলো করেন না, অ্যাটলিস্ট একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন। তাদের ব্যাপারে আর কিছু বলার নাই। আর একটা কথা হলো যে আবার কি করছে জানা, 100 টাকার গাড়ি ভাড়া 1000 টাকা গাড়ি ভাড়া অনেকে বাড়াই দিছে। যাক, ওইগুলা না বলি। এখন যারা হচ্ছে সাহায্য করে তারা তো করতেছি, তাদের আসলেই কি বলবো, বলার মতো ওরকম ভাষা নাই। এখন অনেকে অনেক রকমের পরিচয় দিতেছে। আরেকটা কথা হলো, এখন মানুষদেরকে কিন্তু এই খাবার, এই ত্রাণ দেওয়ার থেকে সব থেকে বেশি যে জরুরি বিষয়টা হলো, এটা হচ্ছে কিন্তু মানুষদের রেস্কিউ করা। হ্যাঁ, তো এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, মানুষ বাঁচার জন্য চেষ্টা করতেছে। তো আমরা এই কারণে গতকালকে হচ্ছে একটা বোট দাঁড়া করছি। তো মোটামুটি ওই বোট দিয়ে আমরা চেষ্টা করবো এখানে যে কিছু মানুষদেরকে রেস্কিউ করার জন্য, ইভেন তাদেরকে কিভাবে নিরাপদ আশ্রয় আনা যায়। তো আমাদের সবকিছু মিলেই চেষ্টা থাকবে কালকে। এগুলো চেষ্টা করবো যারা আসলে আক্রান্ত, তাদের বন্যায়, তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে কাজটা সম্পূর্ণ হয়। আর আজকে মনে হয় না আমরা আজকে ঘুমাতে পারবো, কারণ এখন ঘুমালে সকালে উঠতে পারবো না। এই কারণে আমরা ঘুমাবো না। এখন 5টা বেজে গেছে, আর 2-3 ঘন্টা পরে হচ্ছে আমরা বের হয়ে পড়বো। তো সবার কাছে এটাই। আর প্রবাসী ভাইরা অবশ্যই হচ্ছে কি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এগুলা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আর সবাই হচ্ছে গিয়ে এইটুকু বলবো, যারা আশেপাশে আছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আগে আসেন। তো এই পর্যন্তই, আমরা হচ্ছে আপডেট জানাবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।